আসসালামু আলাইকুম। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে অনেকে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো রাখে, তো এই নামগুলো রাখলে তার শিরিক হবে কিনা, বা এই নামগুলো নিয়ে যারা ডাক দেয় তাদের শিরিক হবে কিনা। যেমন ধরেন, কারো কারো নাম আছে রহমান বা রাব্বি, হ্যাঁ, ইত্যাদি নামগুলো যদি এই নামগুলো রাখে অথবা এই নামগুলো নিয়ে কেউ ডাকে তাহলে শিরিক হবে কিনা। তো এই ক্ষেত্রে বিষয় হলো যে আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে, এই নামগুলো যদি কেউ রাখে, যদি কারো নাম রহমান রাখে বা কারো নাম রাব্বি রাখে অথবা এমন ইত্যাদি যে নামগুলো আছে, এই নামগুলো রাখলে এই নামের শুরুতে আরেকটু শব্দ বাড়িয়ে দিতে হবে। যদি কারো নাম রহমান রাখে তাহলে আব্দুল শব্দ লাগিয়ে দিতে হবে, বলতে হবে আব্দুর রহমান। যদি কুদ্দুস রাখে তাহলে বলতে হবে আব্দুল কুদ্দুস। আর রাব্বি এর অর্থ হলো আমার রব। তাহলে কোনো ব্যক্তির নাম আমার রব হতে পারে না, অসুন্দর এবং শরীয়তে নিষিদ্ধ। সেখানে ফজলে রব্বি হতে পারে। হ্যাঁ, ফজলে রব্বি মানে রবের দয়া, অনুগ্রহ। এই ক্ষেত্রে কেউ যদি সরাসরি রাব্বি রাখে বা রহমান রাখে, কুদ্দুস রাখে, তাহলে অবশ্যই সেটা নিন্দনীয় এবং শরীয়তে নিষিদ্ধ। এবং যারা ডাকবে তারা যেন ডাকার সময় সতর্কতার সাথে আব্দুল শব্দ বৃদ্ধি করে ডাকে, নত তাদেরও গুনাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাকি ওলামায়ে কেরামগণের মতে এখানে শিরিক হবে না, শিরিক হওয়ার সম্ভাবনা এবং নিন্দনীয়, শরীয়তে নিষিদ্ধ। এই জন্য আমরা যখনই নাম রাখবো শুরুতে আব্দুল লাগিয়ে দিব। হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচেয়ে নিকৃষ্ট নাম হলো মালিকুল আমলাক। মালিকুল আমলাক এর অর্থ হলো রাজার রাজা, মহারাজা। তো তিনি আল্লাহ রসুল বলেন যে যিনি সব কিছুর মালিক, আল্লাহ হলেন সব কিছুর মালিক। অতএব কোনো ব্যক্তি যদি মালিকুল আমলাক রাখে তাহলে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নাম, কারণ আল্লাহ হলেন সব কিছুর ঊর্ধ্বে। তো এই ক্ষেত্রে অনুরূপভাবে কেউ যদি রহমান রাখে, রহমান আল্লাহ তাআলা সিফাতি নাম, এখানে বলতে হবে আব্দুর রহমান। হ্যাঁ, যদি রাব্বি রাখে বলতে হবে ফজলে রব্বি। যদি কুদ্দুস রাখে তাহলে বলতে হবে আব্দুল কুদ্দুস। এভাবে আল্লাহ তাআলার যতগুলো সিফাতি নাম আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, সেই নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো এখন আল্লাহকে গুণবাচক নাম নিয়ে ডাকার কথা বলা হয়েছে। আমরা যদি এখন মানুষকে এই নামে ডাকি তাহলে সেটা নিন্দনীয় হয়ে যায় এবং শরীয়তে নিষিদ্ধ একটা বিষয়। আমরা এই বিষয়টা সবাই খেয়াল রাখার চেষ্টা করব।